শখের বয়স, এই বয়সটা মনে করেন যে খুবই খারাপ একটা বয়স। এই বয়সটাতে মনে করেন যে অনেক কিছু চাইতাম পাইতাম, অনেক আশা করে, কিন্তু চাইলেও তো আর সব কিছু পাওয়া যায় না। ওই যে মধ্যবিত্ত মানুষ কয় না, প্রত্যেকটা শখের একটা বয়স আছে। তো বুঝলেন, এই বয়সটাতে আইলে মনে করেন যে আমরা অনেক কিছু চাইতাম পাইতাম, ইচ্ছা করে। মানুষ কয় বড় হইলে টাকা পয়সা কয় গামে কইরা গাড়ি কিনিস বাড়ি কিনিস, কিন্তু আসলে ওই সময় তার এই শখটা থাকে না। যে শখের বয়সে যে জিনিসটা চাইছি এই জিনিসটা যদি না পায়, যেমনই জান একটা শখের বয়স, আমরা হাজারো ফুলাইনের মধ্যবিত্ত ফুলাইনের মন যে একটা স্বপ্ন গীতা, একটা বাইক লইব, হুন্ডালে ঘুরবো, এরপর একটা মোবাইল লইব, কিন্তু এই স্বপ্ন কি পূরণ হয়নি। সবাই কয় একদিন লইস, যখন তুই নিজে টিয়া কামে করবি, বিদেশ যাইয়া কামে করে তুই এই দেশে লইস। তো ওই সময় কিন্তু টিয়া ঠিকই হয়, টিয়া ঠিক হইলে মনে করেন যে ওই শখ রাত থাকে না। তো এই শখের বয়সে যে মানে কাটানো দুঃসময় কষ্টগুলো, আসলে এটা সত্যি এটা মধ্যবিত্ত ফলাফাটে বুঝে কতটা কষ্টদায়ক, বুঝছেন কিতা কইছি। অনেক কষ্ট করে এই শখের বয়সটা পার করলে মনে করেন যে শখের বয়স হাত খালি। তো একটা সময় মনে করেন যাইব টিয়া পয়সা ঠিক কি আই, তো ওই সময় আর ওই যে শখটা থাকে না। এই যে মনে করেন যে হাত আমদারে কইতেছে, যারা এই ভিডিওটা দেখতেছেন, এই যে হাজারো বাঙালি মনে করেন যে প্রবাসে আছে, প্রবাস থেকে বিদেশে মনে করেন যে এমনি এমনি বাইতে আইয়ে, তারাও কিন্তু একটা সময় শখের বয়সটা পার করছে। পার করে মনে করেন জনে বাংলাদেশে আইয়ে, তো অনেক হেতার মনে করেন যে টিয়া থাকে পকেটও, টিয়া পকেটে থাকলেও মনে করেন যে ওই যে বাড়ি বাড়ি করে ঠিকই, কিন্তু মোবাইল তারপরে হুন্ডা এগুলো লইতে মনে করেন ইচ্ছা করে না। চাষা একটা দিকে গেলাম কি তো টিয়া তো কামে করছেন, অনেক কিছু লইবেননি, বাতি তো ওনার ইচ্ছা করে না কিছু লইতাম রে। একটা সময় তোর মতো থাকতে মনে করেন যে অনেক ইচ্ছা করছে একটা হুন্ডা লই, একটা ইয়া লই, মোবাইল লই, কিন্তু এই সময় বাবা মা বা পকেটও টিয়া পয়সা আছে না, টিয়া পয়সা আছে ঠিকই, কিন্তু শখটা নাই। তো আসলে শখের বয়সটা খুবই খারাপ। তো সব শেষে মনে করেন যে এই শখের বয়সে যদি কিছু না পায়, তো পরে দিয়ে মনে করেন যে একটা সময় আইয়া টিয়া পয়সা হইব, ওই সময় টিয়া পয়সা দেখিতে হবে না, লাভ নাই। এই যে শখের বয়সে অঙ্কা একটা মন ছটফট করতেছে কবে একটা বাইক লমু, চাইলে কি সম্ভব হয়ে যায়? দুইটা মনে করেন যে কামাই নাই, বাইক কইলে কে রয়ে জানি বাইরের কাছে মনে করেন যে চাইলে দেয় দমক। একটা সময় বাইরা এই শখের বয়সটা অবশ্যই পার করে গেছে, কিন্তু তারা বোঝে, তারাও কিন্তু আর মতো মনটা ছটফট করছে কবে একটা একটা জিনিস লইব, মোবাইল লইব, একটা গাড়ি লইব, কিন্তু তারা ওই যে টিয়ার অভাবে হইতে আসছে না, বুঝিনি। তখন টিয়ার হাতের কাছে কিন্তু হাজার হাজার লাখ লাখ টিয়া আছে, কিন্তু তারা ইচ্ছে নাই। তখন একটা ছোট ভাই জিনিস আবদার করে, বুঝিনি, আবদার করলে যে সব বাইরা ধর মন শখ পুরাই দেয় না। তো বুঝিনি বাইরে বাইরে কইছে ওইটা পার্থক্য আছে, বা বাইরের কাছে চাইতে না আর করতে না, বাইরে যদি না দেয় তো এত মন জোরাজুরি করে লাভ নাই, বুঝিনি। তো যাই হোক, সব শেষে সবাই লেগে আমার মতো যারা আছে মধ্যবিত্ত খোলা হয়, তারা বোঝে এই বয়সটা কিরকমই, শখের বয়সে একটা গাড়ি বা একটা মোবাইল টোবাইল হলে কতটা খুশি হয়। যাই হোক, মানুষ যদিও অনেক একটা ক্যারিয়ার করার বয়স, তবে এই ক্যারিয়ার কইরাম একটা সময়, কিন্তু ক্যারিয়ার কইরা তো ওই মন যে টাকা পয়সা কামি কইরা বাইতে আয়াম বা টাকা পয়সা পকেটে ঘুরিয়াম, তো ওই যে শখটা থাকতো না, বুঝিনি। এই শখটাই আসো, বুঝিনি। এই শখের বয়সে যদি একটু মানে কোনো একটা মানুষের পাশে পাওয়া যায়, এর থেকে মনে করেন যে আর ভালো বা এরকম মানে বন্ধু, এটার থেকে কোনো তার অন্য কিছু হইতে না। তো যাই হোক, সবচেয়ে সবাই ভালো থাকবেন। আর শখের বয়সটার লেগে কি কইতাম, কিছু বলার নাই, সবাই তো এই বয়সটা পার করে গেছে। আর সবাই অবশ্যই দোয়া করবেন। সালামু আলাইকুম।